Dear students of class 9, welcome to today's online class. Today I shall discuss in front of you how to complete the sentences. Dear students, when we complete any sentence, we have to understand the meaning. Sentence must be completed according to the meaning. So, we have to complete any sentence according to some structures, and if plus present tense plus future tense is one of the structures. Look at this sentence. If he studies regularly, this clause is in present indefinite tense. First, we have to notice or understand or find out what kind of tense it is. We can see if he studies regularly, it is present indefinite tense. So, the last part of the sentence will be future indefinite tense. প্রথমে আমাদের মিনিংটা ভালো করে বুঝতে হবে। মিনিংটা কি বলে? if he studies regularly, অর্থাৎ যদি সে নিয়মিত পড়াশোনা করে তাহলে সে পরীক্ষায় ভালো করবে। সে পরীক্ষায় ভালো করবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে সে ভালো করবে। হি উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। হি উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। There are some other examples. If you rise early, you can get a lot of time to work properly. If you make the best use of time, if you make the best use of time, it is also present indefinite tense. যদি তুমি সময় সদ্ব্যবহার করো কি হবে? তুমি সফলকাম হবে। ইউ উইল বি তুমি হবে সফলকাম, সাকসেসফুল। ইউ উইল বি সাকসেসফুল। কাজেই দেখা যাচ্ছে যদি প্রথম অংশ অর্থাৎ ফার্স্ট ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী ক্লোজটি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স যোগে বাক্যটাকে কমপ্লিট করতে পারবো। এবার আসি পাস্ট ইনডিফিনিট।
এগুলো তো মূলত কন্ডিশনাল সেন্টেন্স, ইফযুক্ত বাক্য এগুলোকে বলা হয় কন্ডিশনাল। এখন আসবো ইফের পরে যদি পাস্ট ইনডেফিনিট প্লাস, ইফের পরে যদি পাস্ট ইনডেফিনিটনেস থাকে সেই ক্ষেত্রে এখন যে ক্লোজটা শুরু হবে সেই ক্লোজের সাবজেক্টের পর অবশ্যই উড কুড ব্যবহার করতে হবে, উড অথবা কুড, এবং সেই সঙ্গে যেহেতু উড কুড মডেল ভার্ব, এদের পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বসবে। তাহলে ই প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পরবর্তী ক্লজ, তাহলে সাবজেক্ট প্লাস কুড অবলিক উড প্লাস বেস ফর্ম। লক্ষ্য রাখতে হবে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিটনেস থাকে সেই ক্ষেত্রে পরবর্তী ক্লজ অর্থাৎ সাবজেক্টের পরে কুড অথবা উড বসাতে হবে এবং কুড বা উডের পরে হলো বেস ফর্ম বসবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন if he worked hard, যদি সে কঠোর পরিশ্রম করত, if he works hard, যদি সে কঠোর পরিশ্রম করত সে সফলকাম হতে পারত। তাহলে সে হতে পারত he would if he worked hard, যদি সে কঠোর পরিশ্রম করত পাস্ট ইনডিফিনিট আর পরবর্তী ক্লজ হি এর পরে আমরা উড অথবা কুড বসাবো। তবে মিনিংটা লক্ষ্য রাখতে হবে সে সফলকাম হতো যদি বলি তাহলে হি উড, he would be successful, successful, অথবা he could be successful। তাহলে আমরা দেখতে পারলাম another examples, if you invited me, if you invited me, অর্থাৎ যদি তুমি আমাকে দাওয়াত করতে আমি যেতাম, তাহলে আমি যেতাম I would go, I would go to your house। এইভাবে এই স্ট্রাকচার ফলো করে বা এই ধরনের স্ট্রাকচার অনুযায়ী যদি কমপ্লিটিং সেন্টেন্সগুলা আসে সেই ক্ষেত্রে আমাদের প্রথমত কি বলছিলাম ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, আর পরবর্তীতে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তী ক্লোজে সাবজেক্টের পরে উড বা কুড বসবে এবং এরপরে
বেস ফর্ম বসবে। লুক এট অ্যাগেইন, ইভি ফোন মি, যদি সে আমাকে ফোন করত তাহলে আমি তাকে I would go there. I would go there. তাহলে এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচার অনুযায়ী এইভাবে এই বাক্যগুলোকে কমপ্লিট করা যাবে। দুইটা স্ট্রাকচার এখানে আলোচনা করলাম। আশা করি ইউ উইল বি ভেরি হেল্পফুল। সো সবাইকে ধন্যবাদ এবং আগামী ক্লাসে আবারও দেখা হবে।